বাচ্চা রোগী যারা সুস্থ এর সাথে কোনো একটু এগুলো ওয়ান্স এটা ওয়ান্স আপনি ডিসাইড করবেন এখানে কোনো অন্য কোনো কজ নেই। আপনি স্টোরে ফেলাই দিবেন না কোন জায়গায় দিবেন না শেড দরে বেঁচে দিবেন দেন কোনো অসুবিধা বাট এখানে থাকতে হবে না। এখানে থাকলে ওই বাচ্চাদের ওই যে ধুলাটা অ্যাকুমুলেটেড হয় ওইটা বাচ্চাদের উপরে ফ্যান যখন করে সব বাচ্চাদের যাবে দেখবেন যে রোগী হাসপাতালে থেকেও শ্বাসকষ্ট করতেছে। আপনি তো লিফট আমাদের ছিল সেটা না, লিফটটা তো আমি করোনা সেটা আমি অনেকদিন থেকে জানি। লিফটের ইস্যুটা অনেক বাড়ানো হচ্ছে তো ওই জন্য রাখা করতেছে। আমরা ওই অফিসে যে আইসি কমিটি মিটিংয়ে এডুকেশন ওনাদের আউটসোর্সিং দিয়ে এখানে জনগণের আগে যে ইয়েটা ছিল আপনাদের আউটসোর্সিং সেটাও তো মনে হয় বলতে হবে ওটা কি উঠে নাই কি ব্যাপার ওরা একটা কিন্তু চাকরি থাকবে না সে মামলা কালকে প্রেয়ার দিয়েছে কেন একদিন পরে প্রেয়ার দিল তা আমি বলবো না বলে আল্লাহ একটা কিন্তু চাকরি থাকবে না না কালকে প্রেয়ার দিয়েছে আমি আর কি জিলবে থাকি ওরা তো 1 বছরের দেখো ওগুলো পরে আপনাদের মিটিং এ আলাপ আলোচনা করবে এখন দরকার নেই। তবে একটা জিনিস আমি চাচ্ছি বুঝলেন এই হাসপাতালে আমি 1 ঘন্টার জন্য ভর্তি হয়েছিলাম থাকতে পারি আমি 10 মিনিটের ভিতর বেরিয়ে গেছি এত দুর্গন্ধ একটা রুগীরে আসার পরে যদি এই দুর্গন্ধে ভর্তি হয় সেই রুগী কি সুস্থ এইটা আপনারা একটু দেখেন। আমি বলি এটা তো আমি মেডিকেল সায়েন্সের সাথে দীর্ঘদিন তো ক্যানুলাটা হচ্ছে অনেক বাচ্চার আছে হাতে পায়ে পাওয়া যায় না তার মাথায় দেয় মাথায়ও না পাওয়া যায় তার কি করবে ওই এক্সপার্টাইজ এখানে না থাকে এইসব দিতে হবে মানে এইটা খুবই আপনি যেটা বলছেন একটা দুটো আচ্ছা ডায়রিয়া দেখা যাচ্ছে না শিশুদের ভালো এখনো তো 64 না শীত তো চলেই গেছে